ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের শেয়ার করব আমার দোকানটা। দেখতেই পাচ্ছ আজকে আমি দোকানে বসে আছি। দেখতেই পাচ্ছ আমি ধরো সবই বিক্রি করি, জানোই তো, নাইটি, কুর্তি, লেগিংস, প্লাজো, A to Z সবই করি। একা হাতে আমি সবই সামলাচ্ছি, তোমরা তো সবাই জানো। আগে আমি ভিডিওতে অনেক শেয়ার করেছি। আজকে তোমাদের আমি শেয়ার করব যে তোমাদের দাদাভাইকে আমি কি কি খাবার দিচ্ছি, কি কি খেলে কিডনি পেশেন্টরা ভালো থাকবে, কি ধরনের খাবার খেতে হবে। সেখানে যেমন ধরো ফাইবারযুক্ত খাবার খেতে হবে, প্রোটিনটা ধরো খেতে হবে, তবে অল্প পরিমাণে, বেশি প্রোটিনযুক্ত খাবার খাওয়া চলবে না। প্রোটিনযুক্ত খাবার কম খাবে, আর ফাইবারযুক্ত খাবার যেমন ধরো সোয়াবিন, কাবলি ছোলা, এইসব জিনিসগুলো খাবে। তারপরে ধরো তুমি আর কি কি বারণ থাকবে, যেগুলো অ্যাভয়েড করবে, বিশেষ করে ধরো যদি কেউ ধূমপান করে, মানে কোনো নেশা জাতীয় কোনো জিনিস ব্যবহার করে, সেগুলো ত্যাগ করতে হবে। তাহলে কিন্তু ডায়ালিসিস পেশেন্টদের এবং কিডনি খারাপ, যাদের কিডনি ভালো আছে তাদেরও কিডনি খারাপ হয়ে যেতে পারে, আর যাদের কিডনি অটোমেটিক খারাপ হয়ে গেছে তাদের কিন্তু খাওয়া চলবে না। তাহলে যেটুকু ভালো আছে সেটুকু কিন্তু খারাপ হয়ে যাবে। অতএব ধূমপান জিনিসটা চলবেই না। তারপরে তোমার ধরো যারা ড্রিঙ্কস করা চলবে না। ড্রিঙ্কস করলে কিন্তু কিডনি খারাপ যাদের, তাদেরও খারাপ, আরও খারাপ হবে, আর যাদের খারাপ হয়নি এখন তাদেরও খারাপ হয়ে যাবে। অতএব ধূমপান, ড্রিঙ্কস কোনো কিছু ধরো চলবে না। তারপরে ধরো খাবারে নুন কম খাবে, নুনটা অ্যাভয়েড করতে হবে। যত নুনটা অ্যাভয়েড করবে তার কিন্তু ক্রিয়েটিনিনটা ততটাই কমে যাবে। নুনটা অ্যাভয়েড করতে হবে। তেল মশলা খাবারটা কম খাবে, মানে যে খাবারটা খেলো যতটা পরিমাণে তেল মশলা কম দেওয়া যায় সেইভাবে খেতে হবে। আবার জলটাও অ্যাভয়েড করতে হবে, যতটা জল কম খাওয়া যায় সেরকম। আর কোনো ব্যথার ওষুধ খাওয়া চলবে না। যদি ধরো আমাদের মানে তোমাদের দাদাভাই যেমন আমি কোনো ওষুধ দিই, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমি যখন কোনো ব্যথা ট্যাথা হয় তখন আমি ফার্মেসিতে গিয়ে বলি ডায়ালিসিস চলছে, এই ওষুধ কিন্তু চলবে না। তখন ব্যথার ওষুধটা, পেন কিলারটা বাদ দিয়ে অন্য কিছু দেয়। এবার এই সবগুলো মেনটেন করে চলছি বলে তোমাদের দাদাভাই আগের চাইতে তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছে, অনেকটাই ভালো আছে। তারপরে তোমাদের তো আমি দেখালাম যে তোমাদের দাদাভাইকে আমি কাঁঠালিয়াতে নিয়ে গেছি, যে ঠাকুরবাড়ি নিয়ে যদি কতটা ভালো থাকে, সেই জন্য আমি নিয়ে গেছি। আর একটা আমি বলে দিই যে কী কী ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে কিডনি খারাপ হতে পারে। যেমন ধরো পা ফুলে যেতে পারে, নাক মুখ ফুলে যাবে, যাদের কিডনির প্রবলেম আসছে, নাক মুখ ফুলে যেতে পারে, পা ফুলে যেতে পারে, বমি বমি ভাব, শরীর দুর্বল লাগবে, মাথা ঘোরা, এগুলো কিন্তু আসবে যাদের কিডনির প্রবলেম আসবে। তারপরে তোমার চোখ মুখ ফুলে যাবে, প্রস্রাবে রক্ত আসতে পারে। এগুলো কিন্তু তোমরা সবসময় ফলো রাখবে। আমি যে ভুলগুলো করেছি আশা করি তোমরা সেই ভুলগুলো করো না। কারণ হচ্ছে অনেক সমস্যা হয় তো, অনেক কষ্ট। ধরো একটা মহিলা যখন ধরো একটা পরিবারে মানে ইনকামের সোর্স যিনি, সে যদি অসুস্থ হয়ে পড়ে, পরিবারটা চালানো খুবই কষ্ট। সেই জন্যই বলছি, তোমাদের শেয়ার করছি যে তোমরা ভালো থাকো, অ্যালার্ট হও। এইসব প্রবলেম দেখলে তোমরা সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাও। নমস্কার, দেখা হবে আগামী ভিডিওতে আবার।